জয় নিতাই গৌর, রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান যোগের উপরে 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 4 বলবো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নিতাই গৌরাদেশ জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই গৌর, রাধে রাধে। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 4 শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান যোগের উপরে 6ষ্ঠ অধ্যায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাত সহন রঘুনাথিতং তং সদেজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌরাদেশ জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নাম্বার 4 যদা হি নিন্দ্রিয়ার্থেষু ন কর্মসু ন যজতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারুরস্তোচ্যতে। যদা মানে যখন, হি অবশ্যই, ন মানে না, ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয় ভোগ বিষয়ে, ন মানে না, কর্মসু হচ্ছে সকল কর্মে, ও অনুযজতে আসক্ত হন, সর্বসংকল্প সমস্ত জড় বাসনা থেকে, সন্ন্যাসী ত্যাগী, যোগারুর তদা তখন উচ্চতে বলা হয়। গীতার গান কি? ইন্দ্রিয়ার্থ যদা কর্ম আচরিত না সর্বসংকল্প শূন্য সন্ন্যাসী সে হয়। যোগারুর সে অবস্থা শাস্ত্রের নির্ণয়, সে অবস্থা মুক্ত পথ করো আশ্রয়। হরি বল। অনুবাদ: যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন,
তখন তাকেই যোগারূঢ় বলা হয়। আমার প্রণাম নেবেন সবাই, ভালো করে আপনারা সবাই গীতা পড়বেন আর গীতা শুনবেন। তাৎপর্য কি? মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে সর্বতোভাবে আত্মতৃপ্ত হয়। তখন ইন্দ্রিয়তৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না। তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে, কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির সাথে কর্ম করার বাসনা দেখা দেবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করেন, তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। পক্ষান্তরে বলা যায়, যার এই উপলব্ধি হয়নি তাকে যোগমার্গ রূপে সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। শ্লোক নাম্বার 5 নেক্সট দিন হবে। আমার প্রণাম নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ভজে নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর তাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।